বীরভূমে বর্ষার দাপটে সতীপীঠ জলবন্দী। কোপাই নদীর জল মন্দিরে প্রবেশ, তবুও থেমে নেই ভক্তি। বীরভূম জেলার অন্যতম প্রাচীন তীর্থস্থল কঙ্কালীতলা সতীপীঠ ফের জলবন্দী। একটানা বৃষ্টিপাত ও কোপাই নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মন্দির চত্বরে ঢুকে পড়েছে নদীর জল। মন্দির প্রাঙ্গণ এখন জলমগ্ন। মূল মন্দিরের চারপাশে হাঁটু সমান জল, কিন্তু এই প্রাকৃতিক বাধাও থামাতে পারেনি পুণ্যার্থীদের ভক্তি ও বিশ্বাস। সকাল থেকে বহু ভক্তরা জলে পা ভিজিয়ে মাতৃদর্শন ও পুজো দিচ্ছেন। কেউ কেউ কোমরে জল নিয়েও পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মন্দির কমিটি জানিয়েছে, পরিস্থিতি যদি আরো খারাপ হয় তবে মাকে অন্যত্র সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে পুজোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মাথায় রেখে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সতর্ক থাকতে অনুরোধ করেছে। নিরাপত্তার জন্য মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক ও সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, BCN বাংলা। পুরো চারিদিকে জল ভর্তি। আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি ফৌজি লোক। প্রথম কঙ্কালীতলাতে এসেছি পুজো দিতে। ভালো পুজো তো ভালো করে দিয়েছি। আমরা আমার দুই ভাই এসেছি, দিয়ে পুজো দিয়ে। কি অবস্থা এখন এই মুহূর্তে? তো এই মুহূর্তে তো চারদিকে জল, খুব ভিড়, যেতে হবে। তার মধ্যেই সবাই পুজো মার কাছে এসেছি। যতটা সম্ভব আমরা মেনটেন করে পুজোটা দিয়ে দিলাম। আপনার নাম? আমার নাম সিদ্ধেশ্বর রায়, ব্যারাকপুর। এই মুহূর্তে কঙ্কালীতলা অবস্থা বলতে জল প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে মনে হয় মন্দির চত্বরটা আরও জলে ভর্তি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আমরা পুণ্যার্থী যারা এসেছি তারা চেষ্টা করছি যাতে সুস্থভাবে পুজো দিতে পারি, এটাই আর কি। আর আতঙ্ক তো রয়েছে? আতঙ্ক তো হয়ে যাচ্ছে, এত জল এরকমভাবে হু করে বাড়ছে, এটা তো মানে সত্যি আমরা তো প্রথমবার এসেছি, এরকম দেখছি। এর কিছুক্ষণ পরে তো মনে হচ্ছে মন্দির চত্বর ডুবে যাবে, এরকম অবস্থা। আপনার নাম? আমার নাম মনোজ সর্বাধিকারী, আমি এসেছি বেহালা ঠাকুরপুর থেকে।